হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। শুভ সকাল, এখন বাজে ভোর 4:30। কত সকাল দেখো। আর আমি এত তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ তোমাদের দাদাভাই যাবে সবজি তুলতে। আমাদের উচ্ছে বাগান মানে উচ্ছে চাষ করেছে, তো যাবে সবজি তুলতে। দেখো ও পর্যন্ত উঠে গেছে আর বাবু এখন ঘুমাচ্ছে। তার আগে আমারও কাজ করে নিতে হবে কারণ তোমাদের দাদাভাই আছে। আমি সেই সময় এবার মানে কাজ টাজগুলো কমপ্লিট করি, নাহলে একা একা পেরে উঠবো না, বাবু সামলাতে হবে। তো দেখো বাইরে দেখো অন্ধকার, এই দেখো বাইরে এখন কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার একদম। তো আমি এখন বাড়ির মধ্যে কাজটা করবো, আমি ঘরের মধ্যে ঝাড় দেবো, ঘর মুছবো, এই কাজগুলো করে নিই। তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। আচ্ছা, তো গাইস দেখো ফাইনালি এখন সবে কাজ করছি, মানে সকাল থেকে সব কাজ করানো সারা হয়ে গেছে। সেগুলো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি, অনেক বেলা হয়ে গেছে বলে আর একটা বাবুকে সামলাতে পারবো না বলে তোমাদেরকে কিছু শেয়ার করলাম না। মানে বাড়ি কাজ করেছি, তারপরে সামনে সেখানে গাছপালা সেগুলো পরিষ্কার করেছি। তো এখন এই সবে এসেছি বিছানা করতে। দেখো বিছানাটা কমপ্লিট করিনি, বাবু ঘুমাচ্ছিল বলে বিছানাটা করা হয়নি, এরপরে আছে এটা কমপ্লিট করে নিয়ে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। তোমার দাদাভাই বাজারতে এসছে, আসলে খাওয়া দাওয়া করেছি, খেয়ে আর এই বিছানাটা তবে গুছাচ্ছি, তো খিদে পেয়েছিল। বিছানা করে নিয়ে চলো যাই, রান্নার কাজে যাবো, আগে বিছানাটা কমপ্লিট করি। আর আজকের গাইস দেখো এত মেঘ করছে, আকাশে মনে হচ্ছে বৃষ্টি আসবে। আজকে অনেক কাঁচাকুচো করে দিয়েছি, মানে এই বাড়িতে প্রায় 2 সপ্তাহ মতো ছিলাম না। না তো দেখো কি বাজার নিয়ে আসছে। এখানে ব্যাগের মধ্যে আছে, ঢেঁড়স নিয়ে এসছে, চিংড়ি নিয়ে এসছে, আর বাবুর জন্য সবজি নিয়ে এসছে, ডাব নিয়ে এসছে। আর আমাদের দেখো গাছের উচ্ছে আজকে মানে তুলেছে দ্বিতীয়বার, ফার্স্ট টাইম একবার তোলা হয়ে গেছে, আজকে দ্বিতীয়বার তুলেছে। তো এটা আজকে ভাজি হবে, উচ্ছে আলু ভাজি করবো, আর চিংড়ি মাছ দিয়ে আর ঢেঁড়স এনেছে তরকারি করবো। তো চলো তিশা ভাইয়ের ওপরে দেবো, তুইও তুলে নেয়, মা দুটো দিচ্ছি। দরজাটা খোল, কেমন দিদি কাছে আসো, দিদি কাছে আসো। কে ওই তুমি? ওই তো তুমি। ভাই ভাই ওইদিকে শোবে। চলো চলো এখানে শোবে।
থাক। আবার সবজি কাটছি। ওই দিয়ে আসবে না ঠিক আছে, মা তাহলে ঠুকে যাবে। না না ওরকম চলছে। তো বন্ধুরা দেখো এখন সবজি কাটতে বসে গেছি। দাদা ভাই বাগানে চলে যাবে কাজ করতে, আমি ওই জন্য সবজিটা কেটে নিচ্ছি, নিলে তারপরে আমি ধরবো, তারপরে বাগানে যাবে। তো তখন রান্নার কিছু মানে কাজ আগিয়ে নি। দেখো ঢ্যাঁড়স কাটছে এখন, বেলা হয়ে গেছে। ঢ্যাঁড়স দিয়ে ঝোল হবে, ঢ্যাঁড়স আর চিংড়ি দিয়ে তরকারিটা হবে। সেই জন্য আজকে ঢ্যাঁড়স কিনে নিয়ে এসেছি। এর মধ্যে উচ্ছে আছে, আলু আছে, এগুলো সব এনেছি আজ বাজার করে। উচ্ছে তো গাছের ওগুলো নিয়ে এসে ব্যাগের মধ্যে রাখা হয়েছিল। দেখো তোমরা দেখতে থাকো। ভাজি হবে, আলু ভাজি। হ্যালো গাইস, তো আমাদের দেখো টান টান হয়ে গেছে, সব স্নান টান করে এসেছি। এবার খাওয়া দাওয়া করবো। দেখি কি না কি রান্না বান্না করে রেখেছে। তোমাদের দেখাচ্ছিল যে চিংড়ি, ঢ্যাঁড়স কি সব করেছে রান্না বান্না, সেগুলো হয়ে গেছে। দেখি ভাত তো থালায় দিয়ে দিয়েছে, এবার আমি যাই গিয়ে দেখি কি রান্না করেছে, দেখতে থাকো। রান্নার সময় ক্যামেরা অন করিনি, কারণ রান্নার সময় তো কারেন্ট ছিল না, অন্ধকারে কি দেখাবো। আজকের আবার মেঘলা আকাশ, তো অন্ধকার দেখার কিছু দেখানো যাবে না, তো দেখানো যায় না, তো সেই জন্য ভিডিও অন করিনি। এখন ডাইরেক্ট খেতে বসেছি, সেটা দেখাচ্ছি। তো দেখো কি রান্না করেছে। খুব খিদে পেয়ে গেছে। দেখো এই একটা উচ্ছে ভাজি, উচ্ছে আলু ভাজি ভাজি করেছে। আমি ঢ্যাঁড়স আলু আর চিংড়ি দেখো এই তরকারি করেছে। এটাতে কত চিংড়ি ভাজা আছে। চিংড়ি ভাজা রয়েছে। বাবু খাওয়ানো দাওয়ানো করে দিয়েছে, সে খেলা করছে ওখানে। দেখতে থাকো তোমরা। এই আমাদের আজকের হচ্ছে মেনু। আর ফের বিকালে কি করে না করে তোমাদেরকে দেখাবে, দেখতে থাকো বন্ধুরা। গাইস তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। বাবুকে ঘুমানোর জন্য কান্নাকাটি করছিল, তাই বাবুকে ঘুমাতে নিয়ে গেছি কৃষ্ণা। আমি খাওয়া দাওয়া করে সবে উঠলাম, কারণ ও আগে খেয়ে নিয়েছিল। আমি খেতে খেতে উঠে বাবুকে ধরেছিলাম, মানে কান্নাকাটি করছিল, তাই এবারে ওর খাওয়া দাওয়া তো আগে হয়ে গেল, তাহলে ও নিয়ে ওকে ঘুম পাড়াচ্ছে, অন্যের জন্য কাঁদছিল, আর আমি সবে খাওয়া দাওয়া করে উঠলাম। গাছ তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবারে ঘুমাবো একটু, ঘুমতে উঠে আবার একটু কাজ কাম করবো, দেখতে হবে তোমরা। বন্ধুরা দেখো আবার আসলাম অনেকটা পরে। তো এখন বাজে সন্ধ্যা গেছে, এখন সন্ধ্যা 7টা 7:30 হবে এরকমই বাজে। তো বিকাল করে একটু মানে ব্যস্ত ছিলাম প্রচুর, মানে এখন তো বাড়িতে কাজ বাজ সবসময়ের জন্য চলছে অলরেডি। বাড়ি হাফ দিন থাকি না, তো তার জন্য তো বেশি কাজ করতে তো সময় চলে যাচ্ছে। তো তার জন্য ভিডিও ঠিকঠাক মতো করে শেয়ার করতে পারছি না। আর এই একটা খারাপ হচ্ছে, একা এতক্ষণ ধরে ঘুমায় বলে কাঁদছিল। পাপা এসছে আর খেলা হচ্ছে না। তোমার দাদাভাই যাবে বাবুর জন্য একটু জল গরম করতে। আমি এখনো রান্নাও পর্যন্ত বসাইনি, রান্না করছি, একটু জিরিয়ে নি, খুব কষ্ট হচ্ছে। আর তোমাদের দাদাভাই একটু হরলিক্স বানাচ্ছে, হরলিক্স খাবো, খিদে পেয়েছি, হালকা করে একটু কিছু খাবো। তো আমার খাওয়া গেছে, তো মানে আমি মুড়ি খেয়েছি একটু আগে। আর তোমার দাদাভাই এসে বলছে খিদে পেয়েছে, তাহলে হরলিক্স আছে, হরলিক্স তৈরি করে খাওয়া হলো, বানাচ্ছে। কোথায় যাবে তুমি? কোথায় চাপে তুমি? ওলে পাপালে কি হচ্ছে কি বাবু? লাগবে বালতি টেনে নিয়ে চলে এসেছে, দেখেছো তো। দুপুরবেলা ওরকম রান্নার সময় কারেন্ট ছিল না, এখন দেখি কি হয় রান্নার সময়। যদি কারেন্ট থাকে তো সবকিছু শেয়ার করতে পারবো রান্না। আর
নাহলে একেবারে রাতে খাওয়ার সময় আবেলা তরকারি আছে কিছু। তো চলো আবার পরে আসছি। হ্যালো গাইস, তো দেখো কৃষ্ণা মাছ ভাজছে। এটা রাতের রান্না চলছে, রাত 8টা বাজে রান্না বসিয়েছে। তো এদিকে ভাত হয়ে আছে, ভাত হয়ে গেছে। আর ওদিকে ওগুলাকার তরকারি রয়েছে, ওটা একটু গরম করে নেবে। আর এখন মাছ ভাজা। আর মাছ কি ঝোল হবে, মানে মাছের ঝোল হবে না ভাজা খাওয়া হবে? ভাজা, এটা মাছ ভাজা খাওয়া হবে ভাত দিয়ে। দেখো ও রান্না করছে। একটা মাছ ধরা হয়েছে পুকুর থেকে, সেই মাছ একটা 3 কেজি হয়েছে, বেশি বড় না, মিডিয়াম মাছ। ভাজা করছে এখন, ধরেছে বিকালবেলা। হচ্ছে এখন রাত 8টা বাজে। বাবাকে সব রান্না বান্না সব কমপ্লিট করো। ওটা ধরো, ওইটা হচ্ছে কি তোমার তরকারি হয়ে আছে, ওটা শুধু গরম করে নিলে হয়ে যাবে। দেখতে থাকো গাইস। তো দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন রাত 9টা, 9:30 বাজে কি 10টা বাজতে যায়, 10টা বাজতে যায়। খাওয়া দাওয়া হয়ে গেল। তা কৃষ্ণার খুব শরীর খারাপ, ও শুয়ে পড়েছে, ওই জন্য আর ক্যামেরার সামনে আসেনি। প্রচণ্ড শরীর খারাপ, খেতে পারেনি, এরকম পয়সা। তা অনেক কষ্টে দুটো খেয়েছে, খেয়ে শুয়ে পড়েছে। তো এখানে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। গুড নাইট, সবাই ভালো থেকো।